করা হয়েছিল, কে কত আসন পাবে, কিভাবে পাবে। আমার যে ব্যক্তিগত এক্সপেরিয়েন্স সেটা হলো, কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে বসে দিচ্ছে, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে। তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে এবং আমাদের সবাইকে নাজেহাল বানিয়ে দিয়েছে। তো যেটা বাংলাদেশে হচ্ছে, এটা কর্পোরেট সিস্টেমে একটা ইলেকশন, অর্থাৎ আপনার কাছে 1000 কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করবেন, টাকা কামাবেন 5 বছর, মানুষের উপর অত্যাচার করবেন, তারপরে সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হবেন, হয়ে বলবেন আমাকে ভোট দাও। তো মানুষ আপনাকে হলো ভোট না দিল, আপনি এক জায়গায় বাচ্চারে পাঠাবেন, এক জায়গায় বউরে পাঠাবেন, এক জায়গায় বাগিনারে পাঠাবেন এবং আপনি এক জায়গায় যাবেন, গিয়ে যে কোনো মূল্যে ইলেকশনের রেজাল্টটা রিডিং করে নিয়ে এসে বলবেন আমি হলাম এমপি। ইনশাআল্লাহ মানুষ আমাদের উপর ভরসা রেখেছে। আমরা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা আপনাদের কাছে গিয়েছি, আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন পুরো বাংলাদেশে সাপ্লাই করে দিয়ে। আমরা অতটুকু এক্সপেকটেশন করি না যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। একজন মহিলা, তার বয়স 90 এর উপরে, সে সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিল, কথা বলতে পারে না, একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল, কিন্তু এই মানুষের ভোটগুলো হলো তারা চুরি করেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। মানে সোজা কথা, এখানে ভোট চোর। একটা ভোট চোর যদি পার্লামেন্টে যায়, সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে, ব্যবসায়িক টাকা চুরি করবে, এমন কোন জায়গা না যেখানে হলো সে হাত বসাবে না। ভোট চোর তো আছে, এখন হলো চোর দয়। এটা আরো বললে ত্রিপল আরো বাড়ানো যায় আর ভাগিনা, একদম পুরো একটা গোষ্ঠী শব্দ হলো ভোট চোর। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশনে, তারা তো কেন্দ্র ছিল, তারা দেখেছে কিভাবে হলো বাংলাদেশে ভোট চুরি হয়েছে। তো আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আগেও আপনাদের সাথে আমার নির্বাচন কমিশনের এখানে বারবার কথা হয়েছে যে বাংলাদেশে ইলেকশন যে সিস্টেমটা আছে, এটা টোটালি এটা একটা করাপ্টেড সিস্টেম। যে সিস্টেমের মধ্যে আপনার অনেক টাকা প্রয়োজন হবে, এই টাকাগুলো হলো জনগণের পকেটের টাকা থাকা। এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। যারা নির্বাচনটা করেছেন, আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সিনা চুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি, কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ণ মন্ত্রণালয়। আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি, আগে যা দুর্নীতি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি। তো মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে, আমরা আগামীতে প্ল্যান করেছি যে মানুষের কাছে যাব, আমরা আরো কষ্ট করব বেশি।